আপনারা দেখছিলেন যে হাসাহাসি করছিলাম, আমরা খুবই মানে মজা করতে করতেই আফসোসের একটা কথা বলছিলাম যে একটা মানে যুগ পার হয়ে যাচ্ছে একদম মানে হয় না লাইটাই বলি বলে যে ভাইয়া বুড়া বয়সে এসে আমাদের কাজ হচ্ছে, তো ভাই আমাদেরকে তাকানো হচ্ছে না আমার জন্য বলছি, তা আমি আমাকে বলছো যে ওর বুড়া বয়সে নাকি আমরা একসাথে, আমি না না আমি না না আসলে মানে হয় না যে ওই টিনেজ বয়সটা তো আসলে আমরা সবাই পার করে আসছি, এখন আমি যাই না মনের মধ্যে টিনেজ থাকলে কি হবে, আসলে আমরা একটু বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে হচ্ছে যাবো। তো আমি জানি না হয়তো এভাবেই লেখা ছিল আমাদের এভাবে কাজ হবে, কিন্তু আমি চাই এই কাজটা আমি করেছি। দর্শক ছবিগুলো দেখেছে, আমি তো ওই অর্থে ধরতে গেলে কমার্শিয়াল কোনো হিরো না বা আমার ওই ধরনের কোনো ভ্যালুজও নাই, কিন্তু সেই গল্পটা, সেই নির্মাণটা, সেই অভিনয়টা দর্শকের ভালো লেগেছে এবং দর্শক যখনই ভালো কিছু পায় দর্শক কিন্তু ঝাঁপিয়ে পড়ে, আমাদের ভালোটা কিন্তু তারা মূল্যায়ন করে। এখন আমি কাজ খারাপ করলাম অথচ বলছি যে আমার দর্শক কেন আসছে না, দর্শক আনার দায়িত্ব তো গল্প দিয়ে, মেকিং দিয়ে, অভিনয় সবকিছু দিয়ে দর্শকের দায়িত্ব আমাদের, নির্মাতাদের, টেকনিশিয়ানদের বা আমরা যারা কাজ করি স্ক্রিনে যে সামনে যারা কাজ করি। সো যদি এই ঈদেও যদি অ্যাটলিস্ট 5টা ছবি যদি ভালো হয়, ফাটাফাটি যদি 5টা ছবি হয়, আমার বিশ্বাস যে একজন দর্শক 5টা ছবি দেখবে। কিন্তু আমরা মনে করি যে একটা ছবি দেখলে পরে আর দেখবে না, ব্যাপারটা তো তা না। আমি তো একবেলা খেয়ে বাঁচতে পারবো না, আমাকে 3 বেলায় খেতে হয়। ঠিক ছবি দেখার ক্ষেত্রে ভালো যে যত সংখ্যা বাড়বে আমরা কিন্তু সেই সংখ্যার সাথে আমরা একটা ওটিটি প্ল্যাটফর্ম যখন সাবস্ক্রাইব করি আমরা বেছে বেছে কিন্তু 20টা 30টা 40টা সবগুলো কাজই দেখি, একটা কাজ নিয়ে পড়ে থাকি না। তাৎক্ষণিক ভাবে হয়তো বা একই সঙ্গে রিলিজ হওয়া সিনেমা হল গুলো পাওয়া এক্ষেত্রে একটু ঝামেলা হয়, কিন্তু আমার কাছে এই প্রতিযোগিতাটা থাকা উচিত যে একই সাথে 8টা 10টা ছবি রিলিজ হচ্ছে, যে বেশি ভালো করবে সে দর্শক পাবে, তার ছবি টাকা আর্ন করবে, প্রডিউসার আবার পরে আবার ছবি বানাবে, তাই না?